আমার মাইয়া এত বড় বেহায়া না। সি 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 সি, আগুনে ঘিরালিস না। নতুন ঝামেলার নিচে পুরান ঝামেলা চাপা পড়া যাইব। কি সুন্দর সমাধান। এনে সোহাগ ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ ওই জান্নাতের। জান্নাত সোহাগ ভাইয়ের কানপুরা দিয়ে দিয়া সোহাগ ভাইয়ের মেজাজ খারাপ করাইছে। তুইও আমারে ছেড়ে চলে যাবি? ভুল টুটু হইলে মাফ করে দিন মামি, আপনিও মাফ করে দিন। মা চাচি বাবা চপল মাত্রই রান্না করলাম, গরম গরম খাও। এই নাও চা, নুডলস খাইয়া চা খাও। চা খাইতে খাইতে গরম গরম পরোটা, ডিম ভাজি আর সবজি রেডি হয়ে যাবে। বাবা চপল, তোমার কি আর কিছু খাইতে মন চায়? বড় কাকি, মেজো কাকি, আপনাদের মতো মিল মহব্বত দেখে ভালো লাগলো। আর সত্যি আমি নাস্তা করে এসেছি, এখন আর কিছু দরকার নাই। আমাগো জাগো মধ্যে মিল মহব্বত দেখা সবাই খুব হিংসা করে নাকি গো বড় ভাবি? হ, আমার মিল দেখা আশেপাশে সব জাগো চোখ টাটায়। সাবিনা চল, নাস্তা রেডি করতে হইব। চলো বড় ভাবি। বাবা চপল, আমাকে দুইজনের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। ইচ্ছা থাকলেও তোমার সাথে পয়সা গল্প করার সময় নেই। কেন কইতে পারবো না? বিকালে কইব। বাবা, তুমি এখন দুপুরে ভাত খেয়ে ঘুমায় যাও। ঘুম থেকে উঠা বিকালে দেখবা আমরা দুই ভাই তোমার দুই পাশে দাঁড়ায় আছি। বড় কাকা, তত সময় থাকা তো সম্ভব না। আরেকটা কথা বলি, আপনাদের দুই ভাইয়ের মিল মহব্বত দেখে সত্যি অনেক ভালো লাগে। তো বাবা আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাজগুছ হয় নাই? ওইদিকে তো মাইজা ভাবি ওরে জামাই আদর শুরু করে দিছে। আম্মা করতে দাও জামাই আদর, এমন সাজ দিব সবল তো তোর দিকে ফিরাও তাকাইব না। বাহ, সুন্দর একটা কথা কইলি তো, না অনেক ভাল লাগছে। আর কতক্ষণ? তাড়াতাড়ি চল। বেশি না, আর 5-7 মিনিট লাগবো। সপল তোর এক নজর দেহনের লিগে আইছে রে। আচ্ছা মা, তুমি যাও, আমি আসতেছি। তুমি এত কথা কইতে থাকলে তো আমার সাজতে আরো বেশি দেরি হইবে। যাও। তুই যেটুক সাজছস মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি কর না। আচ্ছা যাও তুমি, আমি আইতাছি। তাড়াতাড়ি আইস। তন্নি, তোর এখনো হয় নাই? তোর আগে জান্নাত গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আম্মা, এমনিতেই কিছু ভাল লাগতেছে না। এর ভিতরে যদি তুমি এরকম করো, আমি চপল ভাইয়ের সামনেই যাবো না। শোন তন্নি, যা হয়েছে সব ভুলে যা। জান্নাতের কাছে কিন্তু হারলে চলবো না। জান্নাতের লেগেই তুই আর আমরা বিপদে পড়ছি। জান্নাতের লেগেই তুই ছোট হইছস। তুমি ঠিকই কইছো আম্মা, এই জন্যই তো এত সাজুগুজু করে চপল ভাইয়ের সামনে যাইতে আসছি। জান্নাত আর জবার গায়ে জ্বালা উঠাই দিবি, যাতে ওরা হিংসায় জ্বললে পড়ে যায়। আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আজকের থেকে জান্নাত তন্নিরে নতুন কইরা চিনবো।
সাবাস, আমি গেলাম। দেখি জব আবার কি জট পাকায়, সামনে না থাকলে বিশ্বাস নাই। অফিসে যাচ্ছেন? হ্যাঁ চপল ভাই, ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার সময় দিতে পারতেছি না, সরি। চপল ভাই এক কাজ করেন না, আজকে আপনি থেকে যান, আমরা অফিস থেকে ঘুরে এসে তারপর আমরা বিকালবেলা নদীর পাড়ে গিয়ে আড্ডা দিব, কি বলেন? ইচ্ছা থাকলে উপায় নাই। অনেকদিন আপনাদের বাড়িতে ছিলাম, আপনাদেরকে খুব মিস করছিলাম, তাই দেখতে আসলাম। সোহাগ ভাই, আপনার কি চাকরি হয়েছে? না, চাকরিটা অ্যাকচুয়ালি এখনো হয়নি, বাট চেষ্টায় আছি, খুব শীঘ্রই আশা করছি। ও আচ্ছা, আপনি বললেন অফিস যাবেন, তাই ভাবলাম চাকরি হয়েছে। সরি সোহাগ ভাই। ও আচ্ছা, অফিসের ব্যাপারটা এই জন্য বলছি কারণ আমি একটা অফিসে ইন্টারভিউর জন্য যাচ্ছি, তো শর্টকাট আপনাকে অফিসের ব্যাপারটা বলে দিচ্ছি। ও বেস্ট অফ লাক। তরুণ ভাই, কলেজের চাকরি কেমন এনজয় করছেন? ভাই আগে মনে করতাম কলেজের চাকরি মানে অনেক মজা, অনেক ছুটি, কিন্তু ভাই এখন বুঝি মানে প্যারার শেষ নাই। 40-45 মিনিট ধরে মানে লেকচার দিতে হয়। লেকচার দেওয়া যে কি যে প্যারা। দ্যাটস ট্রু। আচ্ছা ভাই, আপনি অ্যাটলিস্ট বিকেল পর্যন্ত অপেক্ষা করেন, আমি আর সোহাগ মিলা বিকেলে আপনার ঘুরতে যাবো। সরি তরুণ ভাই, আজকে কাজ আছে। তবে আপনাদের বন্ধুত্ব আন্ডারস্ট্যান্ডিং দেখে খুব ভালো লাগলো। আমাদের বন্ধুত্ব আর আন্ডারস্ট্যান্ডিং এটাকে বলতে পারেন একের ভিতরে দুই। আমরা যেমন ভালো বন্ধু, আবার চাচাতো ভাই। ঠিক, কোনো শক্তি আমাদের বন্ধুত্বের মাঝে ফটল ধরাতে পারবো না। হ্যাঁ আচ্ছা তরুণ, সময় তো হয়ে যাচ্ছে, চল উঠি তাহলে। চল বল ভাই, আসি। ঠিক আছে। তুই তাহলে যা। ওরে বাবা, তুই জানি কি ভাবস? শাকিব খান, তোর সাথে যাওয়ার জন্য মনে হয় আমি চাতক পাখির মতো বসে আছি, তাই না? তুইও সালমান খান না, তোর মতো তরুণের সাথে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। যা ভাগ। তুই ভাগ, তরুণ ভাগের মতো ছেলে না। ওরে বাবা, যাই হোক কথা পারিস না। ছোট কাকার বিষয়টা কি করলি? বেচারার তো বাঁচাইতে হইব। তার আগে আমরা কিভাবে বাঁচবো ওনার হাত থেকে, এইটা ঠিক কর। ঠিক কইছস, গতকাল রাতেও আমার সাথে ঘুমাইছিল। কি যে বিপদের ভিতরে রাত পার করছি ভাই। ডাবল আক্রমণ করছিল কালকে। ডাবল আক্রমণ কি? নাসিকা গর্জন বুঝলাম, কিন্তু আরেকটা? আচ্ছা হন, এখন একটা ভালো কাজে যাইতেছি, মুখ দিয়ে খারাপ কথা আনতে চাই না। তোর লয় ঘুমাইলে তুইও বুঝা যাবি। ইন্নালিল্লাহ, বুঝতে পারছি। আল্লাহ আমাদের রক্ষা করুক। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি বিকেলে তোর সাথে শেয়ার করবো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যা, কেডা মানা করছে? তোর লগে যাইতে চাই না আমি। আমিও তোর সাথে যাইতে চাই না। আর শোন, ইন্টারভিউটা ভালোভাবে দিস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যা, সাবধানে যাইস। তুই বেহার মতো আমার পাশাপাশি দিয়ে হাঁটতেছস কেন? কারণ তুমি মহাবেহার মতো আমার লগে লগে হাঁটতেছো। এইটা আমার অফিসে যাওয়ার রাস্তা, নয় তুই আগে যা, নয় তুই আমার পিছে আয়। এই বড় ভাই, এটা তোমার শ্বশুরের রাস্তা না, তুমি যেমনি গো ভাই এমনি হইব। হয় তুমি আগে যাও, না আমি আগে যাই। আমি আগে যাবো না, আমি আগে যাবো। আমি আগে যাবো। তোর কাছে পয়সা আছে? পয়সা মনে হয় আছে, ফকিরে ভিক্ষা দেওয়ানের লেগে রাখছিলাম। তুমি যখন চাইছো, এই নাও ধরো, তোমার এই দিলাম। তোর পয়সার মধ্যে আমি ইয়ে করি, এই পয়সা টস করার লেগে। কোন সাইড নিবি ক? এই সাইড নিব। নেক।
দেখছাস আমারটা উঠছে। হয়েছে, দাও, যাও তুমি আগে। তারপর চপল ভাই বলেন কেমন আছেন? এই তো ভালো আছি। তো মিস তনি, তুমি কেমন আছো? আপনারে দেখার পর ভালো আছি। ও নাইস, থ্যাংক ইউ। জান্নাত, তুমি কেমন আছো? যাক, অবশেষে আমার দিকে তাকালেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আফসোস সেটা সবাই জানে না। চপল ভাই, সর্বদা শুকরিয়া আদায় করতে হয়। ভালো থাকলেও শুকরিয়া আদায় করতে হয়, ভালো না থাকলেও শুকরিয়া আদায় করতে হয়। তবে আমি আলহামদুলিল্লাহ বলছি মনে মনে। কিছু মনে করো না, একটা কথা বলি। এই সাত সকালে তোমরা এত সেজেছো কেন? আসলে এটাকে সাজ বলে না, পরিপাটি বলা যেতে পারে। আর আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকতে পছন্দ করি। আমি অবশ্য মুখে এটা সেটা মাখি না, মনে সৌন্দর্যই আসল সৌন্দর্য। তারপরও মুখে এত আটা সুজি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। চপল ভাই, কিছু মানুষের খায়া দেওয়া কাজ নাই, ওগো কাজই হইল আরেকজনের খুদ ধরার। আজকে সব বান্ধবীরা প্ল্যান করছি কলেজের পরে সব বান্ধবীরা ঘুরতে যাবো, তাই সবাই আজকে সাধারণ পোশাকে কলেজে যাবো। কারো মনে কষ্ট দিয়ে কথা কইতে পারি না, সরি। সকাল 9টা বাজে, আল্লাহই জানে কখন কলেজ শুরু হবে। যাই হোক, চপল ভাই আপনি কি খাবেন বলেন? আপনাদের মা কাকিরা অনেক খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। জান্নাত তনি, আজকের মতো উঠি। চপল ভাই, এত তাড়াতাড়ি চলে যাবেন? এত কম সময় নিয়ে কেন আসেন কোন তো? আপনি অল্প সময়ের জন্য এসেছেন, তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আবার আসবেন। আর এত ব্যস্ততার মাঝেও আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসলে কল দিয়ে আসবেন। আপনার খাতির যত্ন আপ্যায়ন কিছুই করা হইল না। এরপর থেকে আপনার জন্য ভালো ভালো আয়োজন করা হইব, অনেক গল্প হইব, আড্ডা হইব। আচ্ছা ঠিক আছে, আসি। দয়া করে আন্টিদের আমার সালাম দিবেন। চপল ভাই, যদি কিছু মনে না করেন, আমার কি একটু কলেজ পর্যন্ত আগায় দিয়ে আসবেন? শিওর, কেন নয়। ঠিক আছে, আপনি বসেন, আমি একটু বই খাতা নিয়ে আসি। আচ্ছা, একটু ফাস্ট করো। ওই আমার বিষয়টা। কোন বিষয়টা? ওই যে ইলেকশনের। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? কেন থাকুন কোন? আপনি তো মিয়া খালি খাইতেছেন, ঘুরতেছেন আর ঘুমাইতেছেন। এবার একটু বিরেন্ডা খুলে কইলে আমাদের একটা বুদ্ধি দেন। আলম ভাই, ভালো বুদ্ধি চাইলে আই এম সরি, আমার মাথায় কোনো ভালো বুদ্ধি আসে না। যদি কুবুদ্ধি চান তাইলে চেষ্টা করে দেখতে পারি। ভাই রে ভাই, আপনি দেখি বিরাট কবি হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার মাথার মধ্যে কি কুবুদ্ধি আছে ওটাই একটু দেন, ব্যবহার করে দেখি উপকার পাই কিনা। আচ্ছা, ভালো একটা কুবুদ্ধি দিব, কিন্তু এর জন্য আমার 2টা দিন সময় লাগবে। আরে মিয়া, 2 দিন লাগবো কেন? তুমি ওই বাড়ির নারী নক্ষত্র সব কিছু জানো, শক্তি দুর্বলতা সব জানো, এত চিন্তার কি হইল? সেভেন ভাই, আমি একটা কুবুদ্ধি দিব, একটাতেই বাজিমাত। এই মানুষের মতো 1000টা কুবুদ্ধি দিই না, একটাতেই একদম কেল্লা ফতে। এই কুবুদ্ধি দিয়া কি হইব না হইব সবকিছু নিখুঁত একটা প্ল্যান করে ফেলবো, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, তোমারে 2 দিন সময় দিলাম। ঠিক আছে চেয়ারম্যান ভাই, আজকে তাইলে আসি। আমি এবার একটু নদীর পাড়ে যাবো ফ্রেশ অক্সিজেন নিতে। ফ্রেশ অক্সিজেন নিলে মনটাও ফ্রেশ হয়ে যায়। আলম ভাই আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই আসি। চেয়ারম্যান ভাই, আমার কি মনে হয় জানেন, এই লিটন পারবো না, ও একটা পাক্কা চিটার। আচ্ছা ঠিক আছে, 2 দিনের ব্যাপারই তো। যদি হয় আমারে 2 দিনের মধ্যে ভালো বুদ্ধি দিতে না পারে, ওরে উষ্টা দিয়া বাইর করে দিব। আপনি 2 দিনের কথা কইতেছেন, এই 2 দিনেই আমরা ফকির হয়ে যাব। ওর পিছনে কি পরিমাণ খরচ হয় জানেন? ও যখন হোটেলে যায় দুনিয়ার খাবার অর্ডার দিয়ে পুরা টেবিল ভরে ফেলায়। শোনেন, রাজার ভান্ডারও কিন্তু একদম ফকির হয়ে যাবো। আমি বিল দিতে দিতে শেষ, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। আরে আখাউড়া ফ্যামিলির মাল আলম, 2টা দিন একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আপনি বড় ভাই, রাজনীতিক গুরু, ধৈর্য ধরতেছি।
চপল ভাই, আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যেতে পারেন, বাকি পথ আমি একাই যেতে পারবো। তোমাকে কলেজে পৌঁছে দেবো বলে বাড়ি থেকে বের হয়েছি, এখন যদি তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে যায় এটা হয় না। না, আপনি বরং চলেই যান। বাড়ি থেকে বাইর হওয়ার সময় দেখলাম জান্নাতের মুখটা অন্ধকার হয়ে গেছে, ও মনে হয় মাইন্ড করছে। সরি টু সে, জান্নাত আমাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, সো প্লিজ ওর প্রসঙ্গ বাদ দাও। জানেন তো একই বাড়িতেই থাকি, সকাল হইলে একজন আরেকজনের চেহারা দেখা লাগে। আমি যদি তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাই সেটা জান্নাত কিভাবে জানবে? জান্নাতের লোকে পরে দেখা হইলে আপনি কইবেন আপনি আমার কলেজ পর্যন্ত ছাইরা যান নাই, মাঝ রাস্তায় ছাইরা গেছেন, ও শুনলে খুশি হইব। এটা কোনো দায়িত্ববান পুরুষের পরিচয় বহন করে না। প্লিজ তন্নি, এমন অনুরোধ করবে না। সেইটাও তো ঠিক, তাইলে আর কি করবেন, চলেন কষ্ট করে কলেজ পর্যন্ত আগায় দিয়ে আসেন। কষ্ট করে কেন, মনের আনন্দে। আসলে তন্নি, তোমার পাশে হাঁটতে আমার ভালোই লাগে। সরি, আর বলবো না, চলেন। আচ্ছা চলো। আল্লাহ রে আল্লাহ, কি শুরু হয়ে গেল? দেখলে মনে হয় দুনিয়ার আবহাও কিচ্ছু বুঝে না। কত বড় পাজির পাজি, চপলের লগে ভাও দিয়া পরে একসাথে বাইরে গেল। আম্মা রাখো তো এইসব কথা, আর ভালো লাগতেছে না এগুলো। তুই খালি তোর নিয়ে শয়তানি পানাটা চিন্তা কর। তখন তোর উচিত ছিল চপল রে কন আমারও বাইরে কাম আছে, আমিও আপনার সাথে যাবো, এগুলো কওয়া উচিত ছিল। তোর নিজে হঠাৎ করে এমন একটা কাজ করব আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমারও ভাবতে অনেক অবাক লাগতেছে। দেখ, দুনিয়াটা আমার আর তোর মতন এত সহজ সরল না। যারে ভালো মনে করবি সে আসলে ভালো না, সে ভালোর ভং ধইরা থাকে। তাই তো কই, একটু বুদ্ধি কইরা চল। আম্মা তুমি আমার অনুমতি দাও, আমি ঢাকায় যাই পড়ালেখাটা আবার শুরু করি। অনার্সটা শেষ করতে পারলে ভালো একটা চাকরির আবেদন করতে পারো। বাড়িতে থাইকা এইসব মানুষের পিছনে লাগা শয়তানি আর ভালো লাগে না। বিশ্বাস কর মা, তুই আমাকে একমাত্র সন্তান না হইলে তোর নিয়ে এত চিন্তা করতাম না। কিন্তু আম্মা বাড়িতে থাকতে থাকতে তো আমি শেষ হয়ে যাইতেছি, আমার বুদ্ধি চিন্তা ভাবনা সব জং ধরে যাইতেছে। বাড়ির পরিবেশের জন্য দেয়, বাড়ির পরিবেশ বিষাক্ত নোংরা হয়ে গেছে। এই জন্যই তো এত কষ্ট কইরা সপলের মতন আমেরিকার পোলাতোর লেগে ঠিক করছিলাম। কত স্বপ্ন আছিল তুই আমেরিকা যাবি, সুন্দরভাবে সংসার করবি, তো এই স্বপ্ন এখন পানিতে যাওয়ার পথে। জান্নাত এখনো সব শেষ হয়ে যায়নি, যা করবি একটু চিন্তা ভাবনা কইরা কর মা। আম্মা এখন তুমি যাও তো, আমি একটু ঘুমাবো। সকালবেলা কি ঝগড়া ফাসাদ বাজাইছো, আমার সকালের আরামের ঘুমটা একবারে ধ্বংস করে দিছো। যাও। আল্লাহ গো, কি কস তুই? তুই নাস্তা পানি খাবি না? না, ঠিক মতো ঘুমায় না, এখন কিছু ভালো লাগতেছে না। আমি একটু ঘুমাই, মাথাটা প্রচন্ড ধরছে। ঘুম না হইলে আমার এই মাথা ধরা সারবো না। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে। ঘুমের থেকে উঠা যদি কিছু লাগে আমার ডাক দিস। আচ্ছা। আরে সৎ ভাই, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি? আমিও ভালো আছি। লতা, তোমার সাথেই ভদ্রলোককে? উনি আমার খালাতো ভাই। ইয়েস ইয়েস, আমি লতার খালাতো ভাই। মাই নেম ইজ ইজ্জত আলী মৃদা। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। তো ভাই সাহেব, আপনার পরিচয় কি? আমি সোহাগ, বাট শিক্ষিত বেকার বলতে পারেন। এই গ্রামে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আমার ব্যাপারে তেমন কিছু আর বলার নেই। তো লতার সাথে পরিচয় কেমনে? এটা কি করলেন? একই গ্রামে থাকি, তো পরিচয় হইব কেমনে? আর তাছাড়া সোহাগ ভাইয়ের চাচাতো বোন হইল আমার ছোটবেলার বান্ধবী। এখন বুঝছেন? ইজ্জত ভাই, আপনি একটু সামনে যেতে দাঁড়ান, আমি কথা কয়ে আইতাছি। হোয়াট প্রবলেম? আমার সামনে কথা বলো। যাইতে বলছি, যান, এত বেশি বুঝেন কেন? সোহাগ ভাই, তুমি নাকি আব্বারে কইছো আমার গ্রামে নিয়ে আনতে। এই গ্রাম তোমার, নিজের ঘর বাড়ি থুয়ে তুমি অন্য জায়গায় কেন থাকবা? তাই কইছি বাড়ি ফিরাইতে। এই কথাটা হই না, আমার অনেক খুশি লাগছে।
থ্যাংক ইউ সোহাগ ভাই। এনে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, তুমি নিজের বাড়িতে থাকো, এতে কোনো সমস্যা নেই তো। এই বর্ধপুরবেলা কই যাইতাছ তুমি? একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, ইন্টারভিউটা খুব একটা ভালো হয় না। বাড়িতে গেলে এখন নানান প্রশ্ন করব, ইন্টারভিউ কেমন হইলো, চাকরি কবে হইব, এই কারণে আর কি একটু চিন্তিত। তোমার লেগে মন থেকে দোয়া করি, একদিন তুমি খুব বড় আর ভালো একটা চাকরি পাইবা। লতা, খালা বারবার ফোন দিতেছে। উফ, কি হট ওয়েদার, গো গো গো। আচ্ছা সোহাগ ভাই, আসি। খালা, আমরা এসে গেছি। আসি পড়ছস? লতার আব্বা, দেখেন লতা আসছে। লতা আইসস মা? ইজ্জত আসছে। আরে বাবা, আল্লাহ এখন আমার চোখ দূরের ভালো রাখছে, এই চশমা দিয়ে হইলো দেখতে পাই। তা মা, তুই কেমন আছস? ভালো আছি আব্বা, অনেকদিন পর নিজের বাড়িতে আয়া খুব ভালো লাগতাছে। মাশাআল্লাহ। আসলে কি মা, নিজের বাড়ি রাজপ্রাসাদ হোক আর কুরের ঘর হোক, নিজের বাড়ি মানেই তো ভেস্ত। ঠিক কইছ আব্বা, এতদিন বাড়ির বাইরে থাকতে থাকতে আমি হাঁপায়া গেছি। ঘরে যাইয়া তুই ফ্রেশ হ, আমি নাস্তা দিতেছি। আচ্ছা। যাক, এতক্ষণ সুযোগ পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? মানে কেমন আছেন? আপনার দেখে অবশ্য মনে হইতেছে আপনি সুস্থ আছেন, তবে স্বাস্থ্য একটু বাড়ছে মনে হয়। জুলেখা বেগম, তোমার ভাইগনা ব্যাককেল না, একটা মহা ব্যাককেল, আর আক্কেল বুদ্ধি হাঁটুর নিচে। না কেন না, আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। আমি খুব কষ্ট পেলাম, কষ্টে বুকটা ফাইটা যাইতেছে। মানুষরে ছুরি দিয়ে আঘাত করা যায়, প্রয়োজনে তলোয়ার দিয়ে আঘাত করা যায়, কিন্তু কখনো কাউরে মনে আঘাত করা যায় না। কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা দুইটা একই কথা, সেটা কি তুমি জানো না? খালো, ডায়লগগুলো কেমন হয়েছে? আপনার যদি ভালো লাগে তাহলে আমি টিকটকে দিব। জুলেখা বেগম, ব্যাককেলটা আমার চোখের সামনে থেকে সরাও। চল বাবা, ঘরে চল। খালো, ডায়লগগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার পরেও জানাইতে পারবেন, আর যদি আপনার ভালো লাগে তাহলে আমি টিকটকে দিব। আর আপনি তো জানেন না, টিকটকে আমার অনেক ফ্যান ফলোয়ার, ভাইরাল পারসন, আমি সেলিব্রিটি। আহ ইজ্জত, চল তো বাবা, ঘরে চল। আয় বাবা, আয়। আর মানুষ হলো না, এর মানুষ করতে পারলাম গেছে 80 ভাগে গেছে। ব্যাককেল একটা, মাথা ভর্তি শুধু গোবর আর গোবর। ও আল্লাহ গো, ও আল্লাহ গো। ও আল্লাহ গো। টনি, এটা যে কি ব্যথা। কি হয়েছে তোর? সোহাগ ভাই, তুমি যাও এখান থেকে। আরে টনি, এখন অভিমান করার সময় না। খারাপ, আমি তোর লাগে অটো আর কি কমু? বাড়ির দিকে যাবি নাকি হাসপাতালের দিকে? কিছু লাগবো না সোহাগ ভাই, আমার এমনি পেটে ব্যথা, ঠিক হয়ে যাইবো, তুমি যাও। একদম ফাজিলের মতো কথা কবি না। আল্লাহ দুনিয়াতে মানুষের থেকে দামি কোনো কিছু পাঠা নাই। আমি অটো ডাক দিচ্ছি, দাঁড়া। ও আল্লাহ গো, পানি পানি। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি পানি লইতেছি। এই যে এখন একটু ভালো লাগতেছে? আগে থেকে ভালো লাগতেছে, ধন্যবাদ তোমারে। ঠিক আছে, ভ্যানে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো তোর লাগে একটু করতেই পারি। তোর লগে দুইটা কথা ছিল। তোমার কোনো কথা শোনার ইচ্ছা, সময় কোনোটাই আমার কাছে নাই। দেখ তন্নি, একে তো দোষ তুই করছিস, আবার এখন করতেছিস ঢং। সোহাগ ভাই, তুমি খালি একদিক দেখলা, আরেক দিক দেখলা না, খালি অন্যায়টাই দেখলা। অন্যায়ের আড়ালে যে কি হয়েছে ওইটা দেখলা না। আমার আর কিছু দেখার দরকার নেই, তোরা সারাটা জীবন আমাকে পিছে লেগে থাকলি। কখনো কি একটাবার আমাকে বোঝার চেষ্টা করছিস? তোমরা করছো, তোমরাও তো করো নাই। এক হাতে তালি বাজে না। আমি ভাবছিলাম তুমি তোমার বাবা মার থেকে আলাদা হইবা, উচ্চ শিক্ষিত, বিবেকবান, কিন্তু তা না, তুমি তোমার বাবা মার মতন হইছো। তন্নি, তুই আমার আব্বা আমার অপমান করলি। আমি ভাবছিলাম তোর আরো একটা অন্যায় আমি ঢাকা রাখবো, কিন্তু এইবার আর সম্ভব না। বিকালবেলা সবাই বাড়িতে হোক, তোর সবার সামনে আমি অপমান করে যদি মায়ের না খাওয়াইছি, আমার নাম সোহাগ না।
সোহাগ, তোর ইন্টারভিউটা কেমন হয়েছে? চাকরির আশা আছে? আব্বা ইন্টারভিউ খারাপ হয়েছে, ইন্টারভিউর আলাপ পরে হইব। তুমি একটু আমারে ডাক দাও তো। কে ডাক দিতে কইছি, ডাক দাও না। তন্নি, তন্নি, কি রে দাদা ভাই, আবার কি হয়েছে? আবার কি হয়েছে? এইটা আবার কি? এটা প্রেমপত্র। তোমার আদরের নাতনি আমারে আবার প্রেমপত্র লেখছে। কত বড় বেহায়া নির্লজ্জ, চিন্তা করছো? তন্নি, ইত্যামির একটা লিমিট আছে, তুই আবারও করছস? বিয়া তো বেহায়া মাইয়া, কাল তোর লেগে আমাকে সবার গালে জুতার বাড়ি পড়ছে, তারপর আবার এই কাম করছস? লজ্জা শরম নাই তোর? তুই এই কাম কেমন করলি? তোর কি মাথার খারাপ হয়ে গেছে পুরা? সোহাগ ভাই, যদি প্রমাণ করতে পারো এই চিঠি আমি লিখছি, তোমরা আমারে যা শাস্তি দিবা আমি মাথা বাইতা গ্রহণ করব। আর যদি প্রমাণ করতে না পারো, আমার বিরুদ্ধে তোমরা যে অপবাদ দিছো তার কি হইব? খালি তোমারই না, গতকালকে আমার বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করছে তাগো কি বিচার হইব এটা আমার আগে কইতে হইব। খুশিয়া তরুণের বিয়ে না ভাঙা পর্যন্ত আমার শান্তি নাই। তোমার মাইয়ার মনের মধ্যে সোহাগ বাসা বাঁধছে। আজকে যারা দাঁত বাইর করে হাসছে, মজা নিছে, তারা বুঝবো জবা কি জিনিস। ওইখানে আমি আর তুমি বাদে সবাই আমাকে প্রতিপক্ষ ছিল। কয়জনের উপর প্রতিশোধ নিবা? আপনার আসার কথা কয়টাই? 9টাই না? এখন বাজে কয়টা? 9:30। আচ্ছা কালো, ইংরেজিতে কিভাবে সালাম দেয় এটা কি আপনার জানা আছে? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ